জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনারা কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আজ আমরা তুলসী দেবীর সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা কি জানেন তুলসী দেবীর আবির্ভাব কিভাবে ঘটেছিল? তুলসীর গাছ কেন বাড়িতে লাগানো হয়? তবে শুনুন। অতীতের অনেক যুগ আগে পৃথিবী জুড়ে অন্যায়, লোভ ও যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। দেবতা ও অসুরদের মধ্যে তখন প্রায়ই ভয়ঙ্কর যুদ্ধ হতো। সেই সময় পৃথিবীতে জন্ম নিলেন এক অতুলনীয় সুন্দরী ও পবিত্র আত্মা, বৃন্দা। রাজা ধর্মধ্বজ ও রানী মধুমতি বহু বছর তপস্যা করার পর ভগবান নারায়ণের আশীর্বাদে কন্যা সন্তান লাভ করেন। সেই কন্যাই বৃন্দা। ছোটবেলা থেকেই বৃন্দা অন্য শিশুদের মতো ছিলেন না। যখন সবাই খেলাধুলা করত, বৃন্দা তখন ফুল জোগাড় করত বিষ্ণুর পূজার জন্য। প্রতিদিন সূর্য ওঠার আগে সে নদীতে গিয়ে স্নান করত, তারপর ধ্যান করত ওং নমো নারায়ণায়। রাজা ও রানীর মনে আনন্দ ছিল, এমন এক কন্যা পেয়ে তারা ধন্য বোধ করতেন। বৃন্দা বড় হতে লাগল, তার সৌন্দর্য ও সতীত্ব দেখে সবাই বিস্মিত হতো। একদিন দেবতা ও অসুরদের যুদ্ধে এক তরুণ অসুর রাজা জলন্ধর অত্যন্ত বীরত্ব দেখালেন। তিনি ছিলেন সমুদ্রের সন্তান, অদ্ভুত শক্তিশালী ও গর্বিত। যখন বৃন্দার সঙ্গে তার দেখা হল, তখন তিনি তার সতী, ভক্তি ও পবিত্রতায় মুগ্ধ হলেন। বৃন্দাও জলন্ধরের সাহস ও ন্যায়বোধে আকৃষ্ট হলেন। তাদের বিবাহ হল। বিবাহের পর বৃন্দা স্বামীর প্রতি এমন ভালোবাসা ও ভক্তি দেখালেন যে তার প্রভাবে জলন্ধর প্রায় অজেয় হয়ে উঠলেন। তার শক্তি এমন পর্যায়ে পৌঁছল যে দেবতারা পর্যন্ত পরাজিত হতে লাগল। দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেলেন। এই জলন্ধরকে কেউ পরাজিত করতে পারছে না, আমাদের স্বর্গরাজ্য ধ্বংস হয়ে যাবে। সব দেবতা একত্র হয়ে শ্রী বিষ্ণুর শরণ নিলেন। তারা প্রার্থনা করলেন, হে নারায়ণ, আপনি একমাত্র পারেন পৃথিবীর ভার কমাতে। বৃন্দার সতীত্বই জলন্ধরের শক্তির মূল। যদি তার মন ভঙ্গ না হয়, জলন্ধর কখনো মরবে না। ভগবান বিষ্ণু দীর্ঘক্ষণ নীরব রইলেন। তিনি জানতেন বৃন্দা তার পরম ভক্তা। তাকে প্রতারণা করা অন্যায়, কিন্তু পৃথিবীর ভারও ক্রমে অসহনীয় হয়ে উঠছে। অবশেষে তিনি বললেন, আমি যা করব পৃথিবীর কল্যাণের জন্যই করব। প্রতারণা ও অভিশাপ। এক ভোরবেলা বৃন্দা তার স্বামী জলন্ধরের যুদ্ধ ফেরার অপেক্ষায় বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন তার স্বামী দরজায় এসে দাঁড়িয়েছেন। বৃন্দা দৌড়ে গিয়ে তাকে অভ্যর্থনা করলেন, স্বামী, তুমি ফিরে এলে, তুমি আহত হয়েছ? জলন্ধর রূপী বিষ্ণু মৃদু হেসে বললেন, হ্যাঁ প্রিয় বৃন্দা, তোমার ভালোবাসাই আমাকে রক্ষা করেছে। বৃন্দা তার কপালে তেল লাগালেন, সেবা করলেন আর শান্ত মনে বসে প্রার্থনা করলেন। কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহ জাগল। এই তো আমার স্বামী, কিন্তু তার চোখে যেন অন্য এক জ্যোতি। এই সুবাস, এই আলো, এ তো ভগবান বিষ্ণুর মতো। তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। আপনি কে? আপনি কি সত্যিই আমার স্বামী? বিষ্ণু তখন তার আসল রূপ প্রকাশ করলেন। তার চোখে করুণা, কিন্তু বৃন্দার হৃদয় যেন ভেঙে গেল। হে প্রভু, আমি তো আপনাকেই পূজা করেছি, আর আপনি আমার জীবন নষ্ট করলেন, আমার সতীত্ব ভঙ্গ করলেন। পৃথিবী আপনার পবিত্রতায় ভরে আছে, অথচ আজ আপনি আমার প্রতারণা করলেন। বৃন্দার চোখে অশ্রু গড়িয়ে পড়ল। ক্রোধ ও বেদনার মিশ্রণে তিনি বললেন, তুমি যেমন আমার জীবনকে পাথর করে দিলে, তুমিও একদিন পাথর রূপে পূজিত হবে। এইভাবেই তার অভিশাপে জন্ম নিল শালগ্রাম শিলা, যেখানে বিষ্ণু পাথর রূপে পূজিত হন। বৃন্দার আত্মত্যাগ ও তুলসীর জন্ম। বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেবার পর নদীর তীরে গিয়ে ধ্যানমগ্ন হলেন। তিনি প্রার্থনা করলেন, হে প্রভু, আমার হৃদয় আপনি ভেঙেছেন, কিন্তু আমার ভক্তি যেন কখনো মরে না। আমার শরীর থেকে যদি কিছু পবিত্র জন্মায়, তা পূজায় কাজে লাগুক। এই বলে তিনি আত্মহুতি দিলেন। আগুনের শিখায় তার দেহ বিলীন হয়ে গেল, কিন্তু তার পবিত্র চিতাভস্ম থেকে জন্ম নিল এক পবিত্র গাছ, তুলসী গাছ। ভগবান বিষ্ণু এসে বললেন, হে বৃন্দা, তুমি শুধু একজন ভক্তা নও, তুমি আমার হৃদয়। তোমার রূপে এই তুলসী গাছ পৃথিবীতে থাকবে। যেখানে তুলসী থাকবে, সেখানেই আমি থাকব। তিনি আরও বললেন, তুলসী পাতা ছাড়া আমার কোনো পূজা সম্পূর্ণ হবে না।
প্রতিটি ঘরে প্রতিটি মন্দিরে তোমার নামই হবে ভক্তির সূচনা। সেই থেকে তুলসী দেবী কেবল একটি গাছ নন, ভক্তির প্রতীক। প্রতিদিন সকালে মানুষ তুলসীতলায় প্রদীপ জ্বালায়, ফুল দেয় আর বলে, তুলসী দেবী, আমাদের ঘরে সুখ ও শান্তি দাও। বলা হয়, যে ঘরে তুলসী থাকে সে ঘর পবিত্র থাকে। তুলসীর পাতা দিয়ে শ্রীবিষ্ণুর পূজা করলে জীবনের দুঃখ দূর হয়। ভক্তি ও সতীত্ব কখনো বৃথা যায় না। সত্য, পবিত্রতা আর ঈশ্বর ভক্তি একদিন সব দুঃখ মুছে দেয়। তুলসী দেবীর জীবন আমাদের শেখায় যে ভালোবাসা ও বিশ্বাসই ভগবানের সত্য রূপ।